I just felt like, yes, this is the best decision. সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় আন্ড্রে রাসেল শুধু বলছিলেন, কলকাতা ছাড়া অন্য কোনো দলের জার্সি আমার গায়ে আমি গ্রহণ করতে পারবো না। আমি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবো এবং কলকাতার বিপক্ষে মাঠে নামবো সেটা আমি ভাবতেও পারি না। তাই আমার সিদ্ধান্তটা এখানেই, আমি আইপিএল থেকে অবসর গ্রহণ করছি, যদিও আমি অ্যাক্টিভ একজন খেলোয়াড়। হ্যাঁ দর্শক, নিজের ভিডিও বার্তায় ঠিক এভাবেই বলছিলেন আন্ড্রে রাসেল। তবে সবশেষে একটা গুড নিউজ দিয়েছেন তিনি, কলকাতার হয়ে না খেললেও আইপিএল থেকে অবসর নিলেও তিনি কলকাতা নাইট রাইডার্সেই থাকছেন নতুন ভূমিকায়। সেটা হচ্ছে কলকাতার পাওয়ার হিটিং কোচ হিসেবে আইপিএলে থাকবেন আন্ড্রে রাসেল। 2012 সালে প্রথম আইপিএল খেলেন আন্ড্রে রাসেল। প্রথম 2 বছর তিনি খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এরপর 2014 সালে তাকে কেনে কলকাতা নাইট রাইডার্স। তখন থেকেই কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েন তিনি। কেকেআর কর্তৃপক্ষ তাকে বাদ দিয়ে দল গঠন করার কথা কখনো ভাবতে পারেনি। আন্ড্রে রাসেল নিজেও কলকাতা ছাড়া অন্য কোনো দলের হয়ে খেলবেন কখনো ভাবতেও পারেননি। তবে গত 2 মরশুম ধরে আইপিএলে আন্ড্রে রাসেলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। শেষ পর্যন্ত এইবার 2026 আইপিএল নিলামের আগে তাকে ছাঁটাই করে ফেলেছে কলকাতার কর্তৃপক্ষ। আর তারপর আইপিএল থেকেই এবার অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন আন্ড্রে রাসেল। আর যে সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় সবাইকে জানিয়ে দিয়েছেন তিনি।